আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ব্যাচ তোমরা অটো পাস চাচ্ছ নাকি আসলে পরীক্ষা দিতে চাচ্ছ? এছাড়া তোমরা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছ, এই যে এখানে তোমরা থাম্বনেলটি দেখতে পাচ্ছ, এই থাম্বনেলটি অনুসারে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওটা তোমরা খুঁজে বের করে দেখতে পারো। এইখানে আমরা দেখিয়েছি তোমরা কিভাবে অনলাইন থেকে লাইফ টাইম ইনকাম করবে সেই প্রসেসগুলি। তোমাদের সুবিধাতে সেই ভিডিওটি আমরা ভিডিও ডেসক্রিপশন এমনকি এন্ড স্ক্রিনে কিন্তু আমরা দিয়ে দিব একদম ভিডিওর শেষের দিকে। তো আজকে মূলত এই বিষয়ে সমন্বয়কদের সাথে কথা হয়েছে, এমনকি তোমাদের কিন্তু রুটিনটা পাবলিশ করে দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে। তোমরা সকলে জানো 11 সেপ্টেম্বর থেকে তোমাদের আনুষ্ঠানিকভাবে এসএসসি স্থগিত পরীক্ষাগুলো হতে যাচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে যে রুটিনটা দেওয়া হয়েছে সেই রুটিন মোতাবেক তোমরা অনেকে কিন্তু চাচ্ছ না যে সেই পরীক্ষাটা দিতে। তোমরা চাচ্ছ তোমরা অটো পাসের ভিত্তিতে যেন তোমাদের সেই রেজাল্টটা তৈরি হয় এই বিষয়ে। তো এর প্রেক্ষিতে দেখা গিয়েছে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই অটো পাসের দাবিতে নেমেছে, এমনকি তোমাদের মধ্যে থেকে অনেকেই এই বিষয়ে তারা অটো পাসের জন্য মানববন্ধন করা যাচ্ছে। তো আজকে যে বিষয়টি দেখে গেছে তোমাদের মধ্যে অনেকেই যারা অটো পাস চাচ্ছ, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী মিলে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের যারা বৈষম্য বিরোধীর যারা প্রতিনিধি রয়েছে তাদের সাথে কিন্তু তারা কথা বলেছে। তো সেই সমন্বয়কদের সাথে কথা বলার পরে যে বিষয়টি এখানে আমরা দেখতে পেলাম, তোমাদের আসলে মেজরিটিটা তারা প্রথমত চেক করবে আসলে তোমরা কারা কারা অটো পাস চাচ্ছ নাকি আসলে পরীক্ষা দিতে চাচ্ছ। এই বিষয়টি তোমাদের মেজরিটিটা বেশি হলে সেই অটো পাসের জন্য সরকার বা শিক্ষা বোর্ডের কাছে সবকিছু দেখে শুনে বিচার বিবেচনা এমনকি চিন্তা ভাবনা করে একটি সঠিক সিদ্ধান্ত তারা নেবে আসলে অটো পাস নাকি আসলে পরীক্ষা হলে ভালো হবে সেই বিষয়টি। সেই জন্য মূলত আগামীকালকে 3টার দিকে অর্থাৎ বিকেল 3টার পরবর্তী সময় কিন্তু টিএসসিতে তোমাদের নিয়ে একটি সমন্বয়কদের সাথে একটি আলোচনা সাপেক্ষ বা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তো এটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখে যাচ্ছি। তো এই নিউজটি পাওয়ার সাথে সাথে কিন্তু আমি রেকর্ড করা শুরু করে দিলাম। এখন প্রায় রাত 12:30টার মতো বাজে, তারপরও আমি এত রাতে ভিডিওটিকে রেকর্ড করছি শুধু তোমাদের কথা চিন্তা করে, তোমরা যেন আপডেটগুলি পেয়ে যাও সেজন্যই মূলত এই ভিডিওটিকে রেকর্ড করা। তো আমরা যে বিষয়টি এখানে দেখতে পেয়েছি, তোমরা কিন্তু অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের জন্য যারা অটো পাস চাচ্ছ, তোমাদের মধ্যে থেকে অনেকে কিন্তু অটো পাসের দাবিতে এমনকি আবেদন কিন্তু শিক্ষা বোর্ডের কাছে করার একটি প্ল্যান করেছে, এমনকি অনেকে কিন্তু এই পুরো বিষয়ে তারা আবেদন করেছে। তো এখানে কিন্তু তোমরা এখানে আবেদনটি দেখতে পাচ্ছ। এছাড়া নিচে আসলে অসংখ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি তোমাদের অটো পাসের লড়ছে এমনকি মাঠে রয়েছে। সর্বশেষ যে এখানে আপডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছে তাদের সাথে আজকে বেশ কিছু ছাত্র বা শিক্ষার্থীর বা প্রতিনিধির সাথে কথা হয়েছে। তারা যে বিষয়টি এখানে বলেছে, তো আমরা একটু তোমাদেরকে পরে দেখাই, তাহলে কিন্তু এই পুরো বিষয়টি তোমরা বুঝতে পারবে কেমন। তো এখানে দেখো তারা যে বিষয়টি এখানে লিখেছে, আজ আপনাদের সকলের পক্ষ থেকে আমরা বেশ কয়েকটি কলেজের প্রতিনিধি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইদের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেছি। সাক্ষাৎকালে এইচএসসি 2024 ব্যাচের প্রায় সকল পরীক্ষার্থীর দাবিগুলো উপস্থাপন করেছি। ভাইয়েরা আমাদের সকল কথা শুনেছে এবং আশ্বস্ত করেছে গোটা দেশের 14 লক্ষ পরীক্ষার্থীর যা মঙ্গল হয় সেই রূপই কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করেছে। তারা বলেছে যেটা যাতে করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সর্বোচ্চ সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত থাকে। তাই ঢাকা সহ ঢাকার বাহিরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন প্রতিনিধিকে আগামীকাল বিকেল 3 ঘটিকায় টিএসসি অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইদের সাথে আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান করা হলো। তো এখানে কিন্তু যে বিষয়টি বলেছে, তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে তাদের সাথে কিন্তু আজকে এসএসসি পরীক্ষা যারা অটো পাস চাচ্ছে তারা কিন্তু কথা বলেছে। তো সেই আপডেটটি হচ্ছে এটি। তো কি হবে সিদ্ধান্ত, অটো পাস হবে নাকি আসলে পরীক্ষা হবে, এই বিষয়ে আসলে তোমরা কি চাও, অটো পাস চাও নাকি আসলে পরীক্ষা দিতে চাও, সেই বিষয়ে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশন জানাবে। এছাড়া পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।